পৌষ পরব দেখতে যে এত এত যে ফলোয়ারের সাথে দেখা হবে এটা কবো ভাবেছিলি নাই। তাই সকাল সকাল তেল সাবান শ্যাম্পু নিয়ে চলে আলি সবাই নদী। এত ঠান্ডা দিচ্ছে যে গামছা পরতে পারছে না। আর এদিকে গগলি কাটছে না মানে খাল কুড়ছে। তখন বেশি দেরি না করে পান্ডবগির মতন মকর ডুবটা দিয়ে লিলি। আর দমে ঠান্ডা দিচ্ছে তখন হালকা করে আগুন পুহাই লিলি। আর ঠাকুরের কাছে টিকাটা নিয়ে ঘর চলে আলি। বেগনি পকড়ি নিয়ে পোষ পোষাই খাইয়ে দিলি, সঙ্গে আরো মুড়ি ঘুগনি। সবাই মিলে গাড়িয়ে চাপে চলে আলি মদনাপাড়া মানে তেলিটির ঘাট। আসে দেখি এরা সবাই ফুচকা খাবার জন্য কন্ট্রোলের মতো লাইন দিয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাইরে গেলি শিমলিয়া যাওয়ার জন্য। তখন মদ বাটিয়ে ঢুকে গাড়িটাকে মদ খাওয়াই লিলি। আর পৌঁছে গেলি কুলবান্ধা মানে শিমলিয়া ব্রিজ। আসে নিয়ে দেখি গাদে বড় বড় টুসু। আর দমে ভিড় হয়েছে, তাও তা সবার সাথে দেখা হচ্ছে। আর নাচের কাছে তো আরো বেশি ভিড়। এদিকে নাচ শুরু হয়ে গেছে আর গান গাইছে আর নিজেদের নাচ দেখাচ্ছে। এমনি করে সব দল আসছে আর নিজেদের একে একে নাচ দেখাচ্ছে। বন্ধুরা ভিডিও বানানোর একটা ফায়দা, যেখানে যে ওখানে কেউ না কেউ আমাকে চিনছে জানছে এবং ফটো তুলছে সেলফি তুলছে। আর কি চাই, এত এত পাবলিকের ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক। সবদিকে অনেক রকম মেলা বসেছে আর অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। গরম গরম ঘুগনি চাটনি খাইয়ে লিলি। বিকাল বিকাল ছৌ নাচ শুরু হয়ে গেল। তখন ছৌ নাচ দেখতেছিলি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।